হ্যালো গাইস, আমাদের শ্রীপান্ডা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে মহালয়ার দিন, তাই আমরা ভোরবেলায় চলে যাচ্ছি বড়মার মন্দিরে। আজকে আমরা সারা রাত কেউই ঘুমাইনি, কারণ জানি আমরা উঠতেই পারবো না ঘুম থেকে। আর সেই জন্য আমরা সারা রাত জেগে ভোর 3:30টার সময় রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমরা বেরিয়ে ভাবলাম যে রাস্তাঘাট পুরোই ফাঁকা থাকবে, আমরা ছাড়া আর কেউ থাকবে না। তাই আমাদের ধারণা পুরো একেবারেই ভুল ছিল, কারণ রাস্তাঘাটে আমরা ছাড়াও অনেক লোক ছিল। আমরা ভয়ও পাইনি, সেই কারণে আমরা বেরিয়ে গেছি। তারপর আমাদের স্টেশনটা প্রচুর দূরে ছিল, তাই হাঁটতে হাঁটতে আমাদের মর্নিং ওয়াকও হয়ে গেল। তারপর আমরা বাইপাস চলে এসেছি। আর এখানে প্রচুর স্পিডে গাড়ি যাচ্ছিল, যেহেতু সবাই মহালয়াতে বাবুঘাট, ভূতনাথ, দক্ষিণেশ্বর সব জায়গায় যাচ্ছিল। তো আমাদের ভয়টা যেন লাগছিল না। হ্যাঁ, কুকুরের ভয় লাগছিল, কারণ প্রচুর পরিমাণে কুকুর থাকে আমাদের পাড়ায়। তারপর আমরা স্টেশনে চলে এসেছি, টিকিটও কাটা হয়ে গেছে আমাদের। এবার ট্রেন আসার অপেক্ষা করছিলাম। আর কি বলবো, ট্রেনে কিছু সো কল্ড কাকিমা থাকে, যেন ওদের মাথায় চুলই নেই, ওরা টাক হয়ে ট্রেনে উঠেছে, একটু চুল লেগেছে বলে কত কথা। আর আমি ভোরবেলা না বেরোলে হয়তো জানতেই পারতাম না এরকম সময়ও মানুষ ট্রেনে চলাফেরা করে, কারণ তখন তো আমি গভীর ঘুমে থাকি। যাই হোক, ট্রেনে প্রচুর ভিড় হয়েছিল। তারপর আমরা শিয়ালদা নেমে দেখি কত লোকজন, কত ভিড়, পুরো একদম এত ভিড় দেখতে দেখতে আমরা ট্রেনে উঠে গেলাম। উঠে একটু চা খেয়ে নিলাম। তারপর আমাদের মধ্যে একটা নতুন সদস্য অ্যাড হয়েছে, তাকে ফ্ল্যাশ মেরে দেখাচ্ছি, যেহেতু ভোরের বেলা। আর আমরা যেখানটায় বসেছিলাম সেখানটায় লাইট ছিল না, তাই আমরা কেউ ফোনে ফ্ল্যাশ মেরে ভিডিও করছিল, তো কেউ ফটোও তুলছিল। তারপর আমরা ট্রেনটা ফাঁকা পেয়েছি, পা মা তুলে বসে গেছি, কারণ আমরা বেরোবো আর বাওয়ালি থাকবে না, এটা তো হতেই পারে না। আর আমাদের এনার্জি নিয়ে তো কোনো কথাই হবে না, কেউ বলবেই না যে আমরা সারা রাত জেগে এরকম নৈহাটি বড়মার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আমাদের চোখ মুখ তো সবার বসে গেছিলো, কিন্তু ঘুমের হাইও উঠছিল সবার, কিন্তু কেউ বোঝাচ্ছিল না এটা। আর আমাদের ব্লগটা দিতে একটু লেট হলো, কারণ রবিবার রাতে প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল, আর সোমবার প্রচুর জল জমে গেছিলো আমাদের এখানে। আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছিলো। তো তারপর দেখতে দেখতে আমরা নৈহাটি চলে এসেছি। তো আমরা এবার ওখান থেকে নেমে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছিলাম, আর দেখছিলাম সবাই যে আমরা ঠিকঠাক আছি কি, কারণ ট্রেনটা প্রচুর স্পিডে ছিল, গ্যালোপিং ছিল, যেহেতু হাফ স্টেশন দাঁড়ায়নি। তো তারপর আমরা আস্তে আস্তে ওভারব্রিজ ক্রস করে নৈহাটির দিকে যাচ্ছি। আর আমরা এতটাও আশা করিনি যে নৈহাটিতে এতটাও ভিড় হবে, আর আমরা যতটা ভেবেছি তার চেয়ে দ্বিগুণ ভিড় হয়েছিল। তো এতটা ভিড় দেখাচ্ছে না যতটা ভিড় সামনে রয়েছে। আর ফুটে যারা প্রসাদ বিক্রি করছে তারা এমনভাবে আমাদেরকে ডাকছিল যেন আমাদেরকে ফ্রিতেই প্রসাদ দেবে, এখানে আসো, এখানে আসো, এখান থেকে নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। আরে ভাই, ফ্রিতে তো দিবি না, এরকমভাবে ডাকার কী আছে। তারপর তো আমরা লাইন দেখে মানে প্রচুর অবাক হয়ে গেছিলাম যে এত লোক ছিল কোথায়। ভাই, প্রচুর ভিড় হয়েছিল, লাইন শেষই হচ্ছিল না। আর লাইন হওয়ার একটাই কারণ যে গেটটা তখন খোলেনি, আর আমরা যখন মন্দিরে গিয়ে পৌঁছেছি তখন বাজে সামথিং 6টা এরকম হবে। তারপর আমরা আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে গেলাম। তারপর আমি তো এটাই অবাক, লাইনটা সোজা যেতে যেতে এই গলির ভিতর কেন ঢুকলো, আর এই গলির ভিতরে যা ভিড়। আমি আমার বন্ধুদেরকে বললাম তোরা সবাই নদীর ধারে চলে যা পা ধুইতে, আমি একা লাইন দিচ্ছি। তারপর ওরা লাইন দিতে দিতে কত দূরে ওদের লাইন এগিয়ে চলে এলো, আর আমার প্রচুর ঘুম পাচ্ছিল। আমি তো গিয়ে একটু চা খেয়ে এলাম, চা ফা খেয়ে একটু ঘুমটা চালাম। আর এই কাকিমাও আমাদের ক্যামেরার দিকে দেখছিল, কি কিউট না কাকিমাটা। তারপরে মন্দিরের ভিতরেও ঢুকে দেখি কত লাইন। কোনো জায়গায় আমাদের জীবনে আর লাইন শেষ হয় না, সব জিনিসেই ভাই আমাদেরকে লাইন দিতে হয়। মানে লাইন দিয়ে দিয়ে আমরা স্কুলে লাইন, কলেজে লাইন, সব জায়গায় আমাদের জীবনে লাইন। তারপরে দেখো আমরা দুজনেই মন্দিরের ভিতর ঢুকেছিলাম, কারণ ওদের দুজনের সমস্যা ছিল বলে ওরা মন্দিরের ভিতর ঢোকেনি। তারপর গিয়ে মন্দিরের ভিতর ঢুকে দেখো কতজন আমরা ভিডিও করছিলাম, আগের বারে এসেছিলাম তো অ্যালাউ করেনি। তারপরে কি আমরা পুজো দিয়ে সেই খেতে বসে গেছি, চলে এসেছি আমরা খেতে, কারণ আমরা সারাদিনটা কিছুই খাইনি, আমাদের প্রচুর জোরে খিদে পেয়ে গেছিলো। তাই আমরা ঢুকে গেছি খেতে ঢুকে আমরা একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের কোনো জায়গায় মনেই থাকে না ভিডিও বানানোর কথা, তাই কিছু মনে করে আমরা ভিডিওগুলো করি। তারপরে দেখো ভাই, এদের দুজনার টুরু লাভে তো ঘরে হাত রেখে দিয়ে এসছে, কারণ হাতই নিয়ে আসেনি যে হাত দিয়ে খাবে, তাইও খাইয়ে দিচ্ছিলো। তারপরে আমাদের দুজনের হাত ছিল, তাই আমরা হাত দিয়েই খাচ্ছিলাম।
তারপরে কি আমরা খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠে গেছি, কারণ আমরা ভিডিওই বানাইনি। তারপরে আর আমরা ভিডিও মানে ক্যামেরা যে অন করব সেটা আমরা ভুলেই যাই কোন জায়গাটা আমরা ক্যামেরা অন করব। তো আমরা ট্রেনে উঠে গিয়ে মনে পড়লো না আমরা একটু ভিডিও করে নিই, ভিডিওই করিনি। তারপরে ভিডিও করে নিই। তারপরে দেখো হচ্ছে কি নিজেকে বাহুবলী মনে করে যে দরজার সামনে ঝুলে যাচ্ছিল। আমাদের মনে ভয় ছিল তাই আমরা গেটের ধারে ছিলাম। তারপরে দেখো যেখানেই ছিল সেখানে গিয়েই বসবে। ওর তো মানে নির্লজ্জ, প্রচুর নির্লজ্জ। এ নয় বসলে একটা মানা যেত, এ তো বসবেই না, এর কথা বাদ দাও। ও নির্লজ্জের পুরো চরম সীমানায় চলে গেছে। তারপরে কি আমরা হচ্ছে কি বাই বাই টাটা বলতেও ভুলে গেছি। সেই জন্য চলো টাটা বাই বাই, আমাদের ব্লগ এখানেই শেষ।